আমরা ক্যামব্রিজ 17 বইয়ের একাডেমিক টেস্ট 1 এর প্যাসেজ 1 সলভ করতেছি। তো এখানে আমাদের দুই ধরনের কোশ্চেন আছে, একটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আর একটা হলো ট্রু ফলস। তো আমরা 1 থেকে 13 পর্যন্ত সলভ করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। আর আমাদের স্ট্র্যাটেজি হবে যে আমরা প্যাসেজটাকে একবার রিড করব। সো আমি প্রথম থেকে শুরু করতেছি 1 নম্বরে। সো 1 নাম্বার আমাকে বলতেছে লন্ডন ইনক্রিজ র্যাপিডলি 1800 থেকে 1850 সাল পর্যন্ত। ওকে, সো আমি পড়া শুরু করি। সো আমি একটু পেন্সিল নিয়ে আসি। ওকে, ইন দ্য ফার্স্ট হাফ অফ, সো তার মানে এখানে আমাকে প্রশ্ন আছে, দ্য ফার্স্ট হাফ অফ 18 সেঞ্চুরি। তো ফার্স্ট হাফ মানে 1800 থেকে 1850-এর কথা বলতেছে। লন্ডনস পপুলেশন গ্রু অ্যাট দ্য astonishing rate. The central area became increasingly congested. তার মানে এই যে পপুলেশন যে গ্রো হচ্ছে এইটাই হইতেছে এখানে মেইন প্রবলেম। সো এটার ইয়ে হবে পপুলেশন। সো পপুলেশন। ওকে, দ্য স্ট্রিট হর্স ডাউন। আচ্ছা, স্ট্রিটস স্ক্যানিং করতেছি আমি, পড়তেছি না। হর্স ডাউন বিকজ এটা আমার অ্যান্সারটা দরকার নেই, বাট পরের অ্যান্সারের জন্য ওকে এই জায়গায় দ্যাট মিনস পরের অ্যান্সারটা এর পরে। তারপরে বলতেছে চার্লি প্রিসন। সো চার্লি প্রিসন আমার এই যে এখানে পাইছি। তো বলতেছে কি যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ওকে, দ্য বিল্ডিং the railway would possible move people to better housing in dash। তার মানে মানুষদেরকে মুভ করতেছে আরেক জায়গায়। আচ্ছা, তো হি স দ্য স্ক্যানিং করতেছে আবার under railway undergrow railway station together clear London slam। আচ্ছা, স্ল্যামকে ক্লিয়ার করে দেবে। at that time একই সময় his idea was relocated to poor worker who lived in intercity slum newly constructed সাবাবস। সো তার মানে তাদের জন্য নতুন সাবাব করে দেওয়ার কথা বলতেছে এখানে এই যে চার্লিস পিটসন। সো চার্লিস পিটসন বলতেছে যে বিল্ডিং আন্ডার পসিবল টু মুভ বেটার হাউজিং ইন সাবাব। সো এখানে হবে সাবাব। ওকে, দ্য নাম্বার অফ ড্যাশ আর agreed the person idea। আচ্ছা, কেউ একজন এগ্রি করছে আর কি। the person idea gained support at almost some মানে হচ্ছে a number of businessman। সো এখানে হবে বিজনেসম্যান। বিজনেসম্যান and submit the parliament। okay, parliament the company initially getting dash। আচ্ছা, কোম্পানি। সো কোম্পানি কথা এখানে আসে, কোম্পানি রেলওয়ে ফ্রম রেলওয়ে স্টেশন। ওকে, প্রবলেম গেটিং, একটা প্রবলেম হচ্ছে গেটিং, কোনো কিছু নিতে বা গ্রহণ করতে সংগ্রহ করতে, দ্য নিড ফর দ্য প্রজেক্ট, যেটা প্রজেক্টের জন্য দরকার। দ্য ডিস্টেন্স অলমোস্ট ডিফিকাল্টলি ইন রেজ দ্য ফান্ডিং ফর দ্য রেডি রেডিক্যাল এক্সপেন্সিভ শিডিউল। ওকে, দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টিস। তো এই যে কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম গেটিং মানে রাইজিং দ্য ফান্ডিং, তার মানে এখানে হবে দ্য ফান্ডিং। সো ইম্পর্টেন্ট হইতেছে এখানে প্যারাফ্রেজ বিষয়টা বোঝা এবং ভোকাবুলারি বোঝা, ভোকাবুলারি সিনোনিমস বোঝা। এটা ভেরি ইম্পর্টেন্ট এই রিডিং অ্যান্সারগুলো দেওয়ার জন্য। দ্য নেগেটিভ আর্টিকেল। সো নেগেটিভ আর্টিকেল দ্যাট মিনস বিপরীতে কোনো একটা আর্টিকেল ছাপা হয়েছে। ওকে, নো নট লিস্ট বিকজ দ্য ক্রিটিক্যাল আর্টিকেল। ওকে, এই যে আর্টিকেলের কথা বলতেছে ক্রিটিক্যাল। আচ্ছা, ক্রিটিক্যাল আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার ইন দ্য ড্যাশ মানে কোনো জায়গায় অ্যাপিয়ার হয়েছে, তার মানে প্রিন্টেড হয়েছে বাই দ্য প্রেস। সো তার মানে কোনো প্রেসে প্রেসে এটা অ্যাপিয়ার হয়েছে, নিউজ পেপারে অ্যাপিয়ার হয়েছে আর কি। সো এখানে প্রেস। এবার তারা কনস্ট্রাকশন কথা বলতেছে, চুজ এন্ড রুট কাট অ্যান্ড কভার। সো আমরা
কাট এন্ড কভার খুঁজি, এখানে নাই, এখানে আছে। ওকে, তারপরে বলতেছে কনস্ট্রাকশন টানেল উইথ দ্য কমপ্লিশন ব্রিক এইচ। ওকে, ব্রিক এইচ, brick wall, finally brick edge, এটা পাইছি brick edge. The tunnel was covered with, আচ্ছা, added, the create the tunnel, a 2 meter deep layer of soil was laid on top of the tunnel and road was rebuilt. Okay, আবার পড়ি লাইনটা, brick wall, then okay, এই যে constructed, finally a brick arc was added, create tunnel, এখানে এখন পর্যন্ত এরকম কোনো কথা বলে নাই, covered দিয়ে the meter earth of soil laid of the okay built. Okay, so তার মানে এখানে বলতেছে 2 মিটার লেয়ারের সয়েলের দেওয়া হয়েছে আর কি টপে টানেলের উপরে রিবিল্ড করার জন্য। তার মানে এখানে কভার করা হয়েছে কি দিয়ে? সয়েল দিয়ে। সো এখানে সয়েল হবে। তাইলে মোটামুটি আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শেষ। এইবারটা আমরা আসলে ট্রু ফলসে। ট্রু ফলসে বলতেছে আদার কান্ট্রি, আদার কান্ট্রিজ, আর এইখানে বলতেছে more than predict travel on the first day. ওকে, তার মানে আমরা এখানে আসি, দ্য মেট্রোপলিটন লাইন এখান থেকে শুরু হয়েছে, which opened 10th January 1863 সালে, was the world fastest underground railway. সো এখানে কি বলতেছে, আদার কান্ট্রি হ্যাজ বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন। তার মানে এখানে বলতেছে আদার কান্ট্রিরা বিল্ড করছে, আর এখানে বলতেছে এইটাই হইতেছে ওয়ার্ল্ডের ফার্স্ট। তার মানে এই স্টেটমেন্টের সাথে মিলে না, তার মানে এটা আমার ফলস অ্যান্সার। আর এখানে বলতেছে মোর দেন প্রিডিক্ট ট্রাভেল অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনের কথা বলতেছে। অন দ্য ফার্স্ট ডে অলমোস্ট এত প্যাসেঞ্জার ওয়াজ ক্যারিড বিটুইন এই দ্য জার্নি টেকেন 18 মিনিট। এটা বলতেছে দ্য ফার্স্ট ইয়ার এত মিলিয়ন জার্নি হ্যাজ বিন মেড। আচ্ছা, কিন্তু এইখানে যেটা বলতেছে প্রিডিকশনের কথা, এখানে প্রিডিকশনের কোনো কথা এখানে উল্লেখই করা হয়নি। তো তার মানে এখানে এই কোশ্চেনের ইয়েটা হচ্ছে নট গিভেন। The use of ventilation shade failed to prevent population in the tunnel. আচ্ছা, আমরা ভেন্টিলেশন আসি, স্ক্যানিং করতেছি। ওকে, এই যে ভেন্টিলেশন আসছে। However, smoke and remain a problem. তার মানে কি বলতেছে, the use of the ventilation shade fail to prevent. So remain a problem আর হইতেছে fail to prevent. So একই অর্থে ব্যবহার করতেছে, even though ventilation shade added the tunnel. আর এখানে বলতেছে the use of shaded fail to prevent pollution. So pollution মানেই তো এখানে এই যে স্মোক আর ইয়েটা, তার মানে এই স্টেটমেন্টের সাথে ফুললি এটা মিলতেছে। সো এটা ট্রু। A different approach. Okay, the different approach, cut and cover. Cut and cover এ চলে যাই আমরা। The cut and cover method constructed was not option, তার মানে এটা কোনো অপশন ছিল না, in this part of the capital, এই ক্যাপিটালের জন্য। the only alternative, the only alternative মানে কি, একমাত্র আরেকটা অল্টারনেটিভ ছিল was the tunnel deep underground. ওকে, আমরা এখানে দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচ কার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড, তার মানে এখানে বলতেছে একটা টেকনিক রিকোয়ার্ড ছিল লন্ডন সেন্ট্রাল এরিয়ার জন্য। আমরা প্রথম থেকে একটু পড়ে আসি প্যাসেজের, অনেক সময় ঘোরানো পেছনে আনসার থাকে। ডিসপাইটিং দ্য এক্সটেনশন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এত কনজেশন অন দ্য রেলওয়ে স্ট্রিট বিকাম ওর্স। আচ্ছা, এটা ছিল ওর্স, খারাপ অবস্থা ছিল। দ্য প্রবলেম ওয়াজ partly existing underground line from a circuit around the central of the existing suburb but didn't across the central. তার মানে এই রিলেটেড এখনো কোনো কথা এখানে বলে নাই। এইবারটা আসতেছি, দ্য কাট কভার মেথড কনস্ট্রাকশন ওয়াজ অ্যান অপশন, ওয়াজ নট অ্যান অপশন, তার মানে এইটা কোনো অপশন ছিল না ইন দিস পার্ট ক্যাপিটাল। তার মানে এইখানে এটা নিয়ে তো কথাই বলে নাই। ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য কাট, তার মানে এইটার ডিফারেন্টে, এটার বিপরীত অন্য একটা অ্যাপ্রোচের কথা বলতেছে। দ্য অনলি অল্টারনেটিভ, তার মানে ওইটার কিন্তু কথা বলতেছে কাট অ্যান্ড কভারের আরেকটা অল্টারনেটিভ, অনলি অল্টারনেটিভ, শুধুমাত্র এইটাই অল্টারনেটিভ, ওয়াজ দ্য টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড, টানেলকে আরো ডিপ আন্ডারগ্রাউন্ড করাটা, ওয়াজ দ্য রিকোয়ার। তার মানে এই ওয়াজ দ্য রিকোয়ার মানে, আর অনলি অল্টারনেটিভ, এই দুইটা ওয়ার্ড কিন্তু খুব কাছাকাছি যাচ্ছে এই জাস্চারে, মানে এইখানের ভাবে। সো এইটা এইখানে ট্রু আমার মতে আর কি। কারণ এখানে বলতেছে ডিফারেন্ট অ্যাপ্রোচ, আর এখানে বলতেছে অনলি অল্টারনেটিভ, আন্ডারগ্রাউন্ডটাকে করাটা এইটাই একমাত্র অল্টারনেটিভ, এছাড়া কোনো অল্টারনেটিভ নাই। আর এখানে বলতেছে ডিফারেন্ট অ্যাপ্রোচ রিকোয়ার্ড।
এই অর্থে এখানে ট্রু। দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেন ওয়াজ আই লেভেল, না মানে মানুষরা যে ট্রেনে বসবে তাদের আই লেভেলে থাকবে উইন্ডোটা। তো আমরা চলে যাই সিটি অ্যান্ড সাউন্ড, এখানে আসে দ্য পসিবল লাইন অ্যাক্রস ফ্রম দ্য সিটি সাউথ রেলওয়ে দ্য ওয়াজ মেড অফ দ্য থ্রি ক্যারেজ driven by electric, the carriage were narrow, ক্যারেজগুলো ছিল ন্যারো, টাইনি উইন্ডো, খুব ছোট উইন্ডো ছিল, জাস্ট বিলো দ্য রুফ, ছাদের নিচে, বিকজ অফ দ্য ইট ওয়াজ থ্রু দ্য প্যাসেঞ্জার উড নট ওয়ান্ট টু লুক আউট দ্য টানেল। তার মানে ও আচ্ছা, এটা তো ট্রেনটা টানেলের ভিতর দিয়ে গেছে, তাই প্যাসেঞ্জারটা বাইরে দেখার মতো কিছু নাই, তাই উইন্ডোটা ছিল ছাদের একটু নিচে। আর এখানে বলতেছে আই লেভেলে, তার মানে আমার স্টেটমেন্ট মিলে না, তার মানে এটা ফলস। এবারটা আসি, দ্য সিটি অ্যান্ড সাউথ রেলওয়ে ওয়াজ ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল। তো এটা বলতেছে যে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল। তো আমরা পরে আসি, লাইন মেনলি অ্যাপ্রোচ বাই দ্য, আচ্ছা, অলদো দ্য সিটি অ্যান্ড সাউথ রেলওয়ে ওয়াজ গ্রেট টেকনিশিয়াল অ্যাচিভমেন্ট, তার মানে এখানে টেকনিশিয়াল অ্যাচিভমেন্ট হয়েছে, ইট ডিড নট মেক এ প্রফিট। তো এখানে বলতেছে এটা প্রফিট হয় নাই, আর এখানে বলতেছে ফিনান্সিয়াল সাকসেসফুল, তো স্টেটমেন্ট মিলে না, দ্যাট মিনস ফলস। The train on the tube nearly railway ran on time, তার মানে এখানে বলতেছে এই টিউবটা অন টাইমে রান হয়েছে। আচ্ছা, তাহলে এই যে টিউবের এখানে আইছি, এটার প্রথম দিকে কি আছে, দ্য দেন এত সেন্ট্রাল নোন অ্যান্ড, আচ্ছা আচ্ছা, বিগেম অপারেশন ইউজিং নিউ ইলেকট্রিক্স ইন লোকেটিভ, ইট ওয়াজ ভেরি popular, soon new extension add to the growing tube network by the to আন্ডারস্ট্যান্ড সিস্টেম। সো অন টাইম মানে সঠিক টাইমে ছাড়ার কোনো কথা এখানে বলে নাই, তা আমার কাছে শেষ, তার মানে এটা আমার কোনো জায়গায় উল্লেখ নাই, সো এটা আমার নট গিভেন হবে। সো মোটামুটি 12-13 মিনিটের ভিতরে আমি আমার অ্যান্সার কমপ্লিট করছি, এখন আমার এটা অ্যান্সারের সাথে আমি ম্যাচ করাই। সো অ্যান্সারে চলে আসি, প্যাসেজ ওয়ান, প্যাসেজ ওয়ান, প্যাসেজ ওয়ান, ওকে। সো আমার ফিলিং দ্য ব্ল্যাঙ্কের প্রথমটা ছিল পপুলেশন, ঠিক আছে, তারপরটা হলো সাবভার্বস, ঠিক আছে, তারপরটা বিজনেসম্যান, ঠিক আছে, ফাউন্ডিং, ঠিক আছে, প্রেস, ঠিক আছে, সয়েল, ঠিক আছে। ওকে, এবারটা ট্রু ফলসে যাই। প্রথমটা ফলস, ঠিক আছে, নট গিভেন, ঠিক আছে, ট্রু, ঠিক আছে, ট্রু, ঠিক আছে, ফলস 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 ফলস, তারপর নট গিভেন। সো এই তো আলহামদুলিল্লাহ আমার 13টার ভিতরে 13টাই মোটামুটি কভার হয়েছে এবং রাইট হয়েছে। সো আমার সাজেশন হইতেছে প্যাসেজ বাই প্যাসেজ যাওয়া, এটা হলো ফার্স্ট স্ট্র্যাটেজি। আর একটা হইতেছে যে ভোকাবুলারি এনরিচ করা, সিনোনিমস এনরিচ করা, এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট ফর সলভিং রিডিং কোশ্চেন। সো থ্যাংক ইউ, আজকের জন্য আল্লাহ হাফিজ।